নমস্কার, আমি মৃগাঙ্ক পজিটিভ বার্তায় স্বাগত জানাই। সমাজে ঘটে চলা প্রতিদিনের যে নেগেটিভ কথোপকথন, নেগেটিভ যে নিউজ, তার বিরুদ্ধে আমাদের যে প্রয়াস, পজিটিভ বার্তার সাথে আমরা রয়েছি। আজকের আমাদের সাথে রয়েছেন সাগর গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের একজন শিক্ষক। নমস্কার স্যার। নমস্কার স্যারের সঙ্গে আজকের আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা বর্তমান সময়ে খুব প্রয়োজন রয়েছে, যে খেলাধুলা। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে কিভাবে খেলাধুলার প্রয়োজনীয়তা হারিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে শিশু সমাজ, কিশোর সমাজের যে একটা দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তার জন্য খেলাধুলার একটা যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। সেই বিষয় নিয়ে স্যারের সঙ্গে কথা বলবো। স্যার, কি দেখছেন বর্তমান সময় খেলাধুলার কি প্রয়োজনীয়তা রয়েছে? বর্তমান সময় আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে ছোট বয়স থেকে, অর্থাৎ ছোট শিশুদের বিশেষ করে মোবাইলের প্রতি আসক্ত খুব বেশি করে বেড়ে গেছে। তার জন্য আমার একটাই বক্তব্য, স্টুডেন্ট বা শিশুদের ওদের পড়াশোনার পাশাপাশি খেলাটাকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং ওদের মোবাইলের প্রতি যে আসক্ত বা মোবাইলের প্রতি যে ধ্যান ধারণা যেটা জন্মেছে, ওটাকে থেকে দূরে সরিয়ে ওদেরকে খেলার মধ্যে কীভাবে নিবেশ করা যায় সেদিকটা হচ্ছে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং প্রত্যেককে গার্ডিয়ানকে সচেতন হতে হবে। স্টুডেন্টদের শুধুমাত্র যে আমরা পড়াশোনা বা তারা তাদের ভালো রেজাল্ট বা তারা ভবিষ্যতে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে তারা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন অফিসে জব করে, সেটা পাশাপাশি তাদের হচ্ছে কি খেলাধুলাটাই সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং তাদের খেলাতে আগ্রহী এবং দেশের যে সম্মান বা দেশের যে মানটাকে একটা বিশ্ব দরবারে একটা শ্রেষ্ঠ জায়গাতে পৌঁছে দেওয়া যায়, সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টদের খেলাধুলা বা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমরা স্যারের কাছ থেকে জানলাম যে কিভাবে খেলাধুলাটা যথেষ্ট গুরুত্ব রয়েছে বর্তমান সময়ে, এবং স্যার বললেন যে খেলাধুলা করে কিভাবে সে নিজের সফলতায় যেতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই সুযোগও রয়েছে। তো স্যার, এই যে আমি বলছি স্কুল কলেজ, বিশেষ করে স্কুল কলেজে খেলাধুলার যে একটা হয়, যে সবসময় একটা অ্যানুয়াল স্পোর্টস হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, এটাকে আরো কিভাবে বেটার করা যায় যাতে ছেলেমেয়েদের সেই আগ্রহটা বাড়ে? প্রথমত আমাদের যে দিকটাকে নজর দিতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা যে ব্লক বা ডিস্ট্রিক্টের যে কম্পিটিশনগুলো হয় স্পোর্টসের, সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুল বা কলেজকে ইন্ডিভিজুয়ালি যেন পারফরমেন্স করে বা প্রত্যেকটা স্কুল বা কলেজের যে স্টুডেন্টস তারা যেন প্রত্যেকটা ইভেন্টে ইন্ডিভিজুয়াল বা মিক্সডভাবে তারা যদি অংশগ্রহণ করে, তাহলে খেলাধুলার পরিকাঠামো যদি আমাদের সঠিক থাকে, সেক্ষেত্রে তারা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবে এবং দেশের যে সম্মান বা দেশের যে গৌরব সেটাকে একটা উচ্চ শিখরে পৌঁছে দেবে। শুধুমাত্র যে ক্রিকেট বা যেগুলো ফুটবল, এগুলোর উপর গুরুত্ব না দিয়ে আদার্স যে স্পোর্টসগুলো আছে, যেমন সুইমিং বা ভলিবল, বাস্কেটবল, এগুলোর উপরে বেশি করে স্টুডেন্টদের গুরুত্ব দিতে হবে, যাতে আগামী দিনে তারা একটা সুন্দর স্পোর্টসটাকে একটা সুন্দর জায়গাতে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ স্যার। কিন্তু এই যে বলছিলাম যে আমরা দেখি যে অন্যান্য, যেমন আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, যেমন চায়না কথাই বলছি, অলিম্পিকে তারা প্রচুর পরিমাণে সফলভাবে পদক জেতে, মেডেল জেতে। তো সেই তুলনায় আমাদের জনসংখ্যা প্রায় 100 কোটির বেশি। তো সেক্ষেত্রে আমাদের পদক নিতান্ত খুবই কম। ঠিক আছে, পদকটা খুবই কম। এর পেছনে একটাই, যেটা আমার মতবাদ, আমাদের দেশের যে স্পোর্টসের যে পরিকাঠামো রয়েছে সেটাকে একটু ভালো করে মজবুত করতে হবে, যার ফলে হচ্ছে প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা ব্লক থেকে সমস্ত স্টুডেন্টস তারা যেন নির্দিষ্ট জায়গাতে একটা প্রশিক্ষণের ব্যবস্থা নিতে পারে, সেই দিকটাকে আমাদের ভালো করে নজর দিতে হবে বা গভর্নমেন্টকে ভালো করে একটা নির্দিষ্ট দিক দেখাতে হবে যে স্টুডেন্টদের, তারা যেন প্রত্যেককে পড়াশোনার পাশাপাশি খেলাটাকে সমানভাবে একই সঙ্গে প্রায়োরিটি দিতে পারে এবং তাদের প্রশিক্ষণে চালিয়ে যেতে পারে। সেই পরিকাঠামো বা সেই ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে ভালো করে বানাতে হবে। ধন্যবাদ স্যার। আমরা স্যারের কাছ থেকে খুব সুন্দরভাবে জানলাম যে খেলাধুলা করে একজন ছাত্র বা একজন শিশু বা একজন কিশোর কিভাবে তার নিজের জীবনে অগ্রগতি লাভ করতে পারে। স্যারের কাছে খুবই ভালো লাগলো। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে থাকার জন্য।